আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন তো মূলোর সময়, শীতের সময় অনেক সবজি পাওয়া যাচ্ছে। শাক সবজি, বোতো, ছোলা, পুঁই, পালং, টক শাক, মূলো শাক, রায়ের শাক সব কিছু পাওয়া যাচ্ছে। তো রায়ের শাকের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে মূলো দুটো আমি কেটে নেব, মাঠে থেকে নিয়ে এসেছে। তো আমি আজকে নিরামিষ মূলো ভাজি বানাবো, তো আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিচ্ছি। তো এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি হাতে কেটে নেব, হাতে মানে হেঁচোতে কেটে নেব জিরে জিরে করে। তো দেখুন আমি এভাবে বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তো এরকমই শীতের মৌসুমে শীতের অনেক রকমের সবজি রান্না ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এরকম করে আমি কেটে নেব। তো দেখুন সব মূলোগুলো আমার জিরে জিরে করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে চলে আসব। তো দেখুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি আগে থেকে একটা চুলায় কড়া বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেব। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য কালো জিরে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। তো এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এবার আমি মূলোগুলো দিয়ে দেব। তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব। তো এভাবে আমি মাঝে মাঝে নেড়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এখানে এক্সট্রা কোনো জল দেব না, যেহেতু মূলোগুলো ভেতর দিয়ে জল বার হবে। ঢাকা দিব, তাহলে জল বার হয়ে চলে আসবে। তো এই মূলো ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, গমের রুটির সাথে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখুন এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবারও কিছু তেল দিয়ে দেব। তো আমি নেড়ে নেব ভালো করে, এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। তো মূলো ভাজা একটু তেলটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে নাড়াচাড়া করে দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আপনাদের একবার দেখিয়েও দিয়েছি পরিবেশন করে কীরকম লাগছে বা খেতেও কেমন লাগবে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই সেটাও জানাবেন,
কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।